Na festa do fim de semana, só rolê bom. Ela chega e desencana com passo bem solto. Na festa do fim de semana, só rolê bom. Ela chega e desencana com passo bem হ্যালো এনিমি ফ্যান্স, আমাদের প্রথম চ্যানেলে প্রথম ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা কভার করব ফেলিওর ফ্রেমের এপিসোড নাম্বার 1। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে নতুন প্রথম ভিডিও। এই অ্যানিমিতে আমাদেরকে দেখানো হবে কিভাবে একজন দুর্বল ছেলে কিভাবে গডেসের থেকেও বেশি শক্তিশালী হয়ে যায়। তো পর্বের শুরুতেই আমাদেরকে তোকা মেমোরি ছোটোবেলার দৃশ্য দেখানো হয়, যেখানে তার বাবা তাকে অনেক মারধর করছিল, কিন্তু তার মা তাকে বাঁচায় না, সে উল্টো টিভি দেখছিল। তখনই সিন চেঞ্জ হয়ে যায়। স্কুল বাসে ওয়ামাদা নামে একটি ছেলে ক্লাস প্রেসিডেন্ট সোগোকে বিরক্ত করতে থাকে। তখন কেউ তাকে সাহায্য করে না। তখনই গল্পের হিরোকে দেখানো হয়, আর সে বলে এই বাস স্কুলের একটি ট্রিপে যাচ্ছে, সেখানে ওয়ামাদা সোগোকে বিরক্ত করছে। বাকিরা সেটা দেখে সবাই মজা নিচ্ছে, কিন্তু কেউ তাকে তখন সাহায্য করে না, আর টিচাররাও তাদেরকে কিছুই বলে না। তখন মেমোরি বলে, আমি জানি যদি আমি মেয়েটাকে বাঁচাই তাহলে আমি এদের সামনে হিরো হয়ে যাব, কিন্তু আমাকে যে কেউ হারাতে পারবে। তবুও মেমোরি মেয়েটিকে বাঁচানোর জন্য মেয়েটির কাছে যায়। তখন ওয়ামাদা বলে, এসবের মাঝে তুই কেন আসছিস মেমোরি? তখন মেমোরি বলে, মেয়েটিকে বিরক্ত করা বন্ধ করো। তখন ওয়ামাদা হেসে বলে, তুই আমার কি করবি? তখন কিহিয়ারা নামে একটি ছেলে সোগোকে বিরক্ত করতে বারণ করে। তখন ওয়ামাদা বলে, তুমি কী সব বলছো কিরিহারা? তোমার আমাকে সাহায্য করা উচিত আর মেমোরিকে ফাটিয়ে দেওয়া উচিত। কিরিহারা বলে, আমার মেমোরির উপর কোনো ইন্টারেস্ট নেই, তাই এখন বইটা ফিরিয়ে দাও, আমারও এসব ভালো লাগছে না। তখন ওয়ামাদা সোগুকে তার বই ফেরত দিয়ে দেয়। এরপর সে আবার জাসু বলে একটি ছেলেকে বিরক্ত করা শুরু করে দেয়। তখন টিচার তাদেরকে থামিয়ে দেয়। এরপর মেমোরি ভাবতে থাকে, আমি যা করেছি হয়তো তা অন্য কেউ করতো না। তখন সে পিছনে তাকিয়ে দেখে হঠাৎ করে সবাই বাস থেকে অন্য এক জায়গায় চলে এসেছে, অন্য এক দুনিয়ায়। তখন সেখান থেকে একটি মেয়ে এসে বলে, ওয়েলকাম টু অল অন হিয়ার, মাই নেম ইজ গডেস। তখন সে বলে, আমার কিংডম এলিয়েন সাহসীদের সামান করে, যাতে তারা গ্রেট ডেমন এম্পায়ারদের মারতে পারে। কিছু সাল আগে কিছু সাহসী যোদ্ধারা তাদেরকে হারিয়েছিল, কিন্তু তারা আবার জীবিত হয়ে ফেরত এসেছে। আমি চাই তোমরা আমাদেরকে শক্তি দাও আমাদের, যাতে আমরা তাদের হারাতে পারি। তখন টিচার বলে, সকলে গডেসের সঙ্গ দিতে। মেমোরি ভাবে সে স্বপ্নের ভিতরে আছে, নিজেকে চিমটি কাটে সে। তখন সে বুঝতে পারে যে এটা স্বপ্ন না, এটা অন্য একটা দুনিয়ায় আছে সে এখন বর্তমানে। তখন কিলিহারা বলে গডেসকে, তুমি চাও আমরা ডিমন এম্পায়ারদের হারাই, তাহলে আমরা কি ফেরত যেতে পারবো? তখন গডেস বলে, রিভার্স সামারিং ব্যবহার করে, কিন্তু তার জন্য আমাদের একটি ম্যাজিক জিনিস লাগবে, সেটার নাম এভিল এলিমিন, যেটা দুইভাবে পাওয়া যায়। এক গ্রেট এম্পায়ার ডেমন এম্পায়ারের হাতে থেকে বের করতে হবে, দ্বিতীয়ত হলো ডেমন এম্পায়ারদের মরার জন্য অপেক্ষা করতে হবে। তখন ওয়ামাদা বলে, আমাদের কি সম্পর্ক এসবের সাথে? তখন গডেস বলে, আমি সবার কাছে ভিক্ষা করছি, দয়া করে আমাদের দুনিয়াকে বাঁচাতে সাহায্য করুন। তখন সোগো বলে, আমরা তো মানুষ, আমরা কিভাবে পারব? তখন গডেস বলে, চিন্তা করো না, অন্য মানুষদের তুলনায় তোমাদের শক্তি অনেক বেশি। এরপর গডেস একটি মানুষকে মনস্টারের সামনে ছেড়ে দেয়। তখন মনস্টার তাকে খেয়ে ফেলে। এরপর গডেস তার পাওয়ার দিয়ে মনস্টারটিকে মেরে নেয় আগুন দিয়ে পুড়িয়ে। তখন একটি মেয়ে বলে, এই দুনিয়া অনেক ভিন্ন। তখন গডেস বলে, এটার সাহায্য তোমরা আমাদের ভিতরের শক্তি সম্পর্কে জানতে পারবে, তাই এক এক করে এই ক্রিস্টালে হাত রাখো। তখন আমরা দেখতে পাই এক একজনকে এক এক র্যাঙ্ক দেওয়া হয় তাদের শক্তি অনুযায়ী, যেখানে ওয়ামাদা এ র্যাঙ্ক দেওয়া হয় এবং কিলিহারাকে এস র্যাঙ্ক দেওয়া হয় এবং সোগাকেও এস র্যাঙ্ক দেওয়া হয়, আর অন্যরাও যে যার মতো র্যাঙ্ক পেয়ে যায় শক্তি অনুসারে। কিন্তু আমাদের মেমোরি কাছে পাওয়ার নেই বললেই চলে, যে কারণে গডেস তাকে
গুরুত্ব দেয় না। মেমোরি ভাবে মনে হচ্ছে অন্য দুনিয়াতেও আমাকে গুরুত্ব দেওয়া হবে না, মনে হচ্ছে এটাই আমার কপালে লেখা। তখন আমরা দেখতে পাই ইয়াসুর সময় ক্রিস্টাল কালো হয়ে যায়। গডেস অবাক হয়ে বলে এটা শুধু একবারই হয়েছে, আর সেই ড্রাক হিরো অনেক বেশি পাওয়ারফুল ছিল। ইয়াসু বলে নাও মাই টাইম ইজ চেঞ্জ। এরপর সবাই তাদের পাওয়ার চেক করতে থাকে। তখন আমরা দেখি মেমোরি এর সব কিছুই কম, আর সে র্যাঙ্কের হিরো ছিল, যেটাতে তার প্যারালাইসিস ও পয়জন স্কিল ছিল। গডেস বলে আমরা এখন ক্রিটিক্যাল রিচুয়াল পারফর্ম করতে যাচ্ছি, তো মেমোরি এখানে আসো। তখন গার্ডস তাকে ধাক্কা দিয়ে নিচে নিয়ে আসে। গডেস বলে তুমি একজন র্যাঙ্ক হিরো, এবং র্যাঙ্ক হিরো বাকিদেরকে বিপদে ফেলে, তাই তোমাকে আমরা ডিসপোজ করে দিতে চাই। কিন্তু যদি আমরা এখনই সেটা করি তাহলে সকলে বলবে এটা তোমার সাথে অন্যায় হয়েছে, তাই আমরা একটি সুযোগ দিব। এরপর গডেস বলে তোমাকে একটি গুহায় ফেলে দিব, যে যদি তুমি সেখান থেকে বের হয়ে ফিরে আসতে পারো তাহলে তোমাকে আমরা বিরক্ত করব না। মেমোরি তখন জিজ্ঞেস করে সেই গুহা কেমন। গডেস তখন বলে সেই গুহা অনেক বিপজ্জনক, সেখানে সাধারণ হিরো এবং ক্রিমিনালদের পাঠানো হয়, যেমন র্যাঙ্কের হিরোদেরকেও পাঠানো হয়। এরপর মেমোরি বলে আমার স্কিল কেমন। তখন গডেস বলে তোমার মতোই দুর্বল, তোমার স্কিল অল্প সময়ের জন্যই কাজ করবে, তুমি সাধারণ ডিমনদেরকে মারতে পারবে, যদি তুমি লেভেল আপ করেও নাও তাহলেও কিছু হবে না। তখন মেমোরি বলে কিন্তু আমাকে ডেকে নিয়ে এসে তুমি এখন মারতে চাও। তখন কিরিহারা বলে স্টপ মেমোরি, তুমি কিছুই করতে পারবে না এখন। তখন ইয়াসু মেমোরির সামনে আসে। তখন মেমোরি ভাবে যে ইয়াসু তাকে সাহায্য করতে এসেছে, কারণ সে ছোটোবেলায় তাকে অনেক সাহায্য করেছিল, অনেক বিপদ থেকে বাঁচিয়েছিল তাকে। কিন্তু ইয়াসু মেমোরির সামনে এসে মেমোরির মজা নিতে থাকে। গডেস মেমোরিকে একটি থলি দেয়, আর তখন সোগা তাকে বারণ করে। তখন গডেস তাকে মেরে অজ্ঞান করে দেয়। তখন মেমোরি গডেসকে অ্যাটাক করে দেয়, কিন্তু তার কিছুই হয় না। তখন মেমোরিকে সবাই চলে যেতে বলে। তখন মেমোরি কান্না করতে থাকে। তখন মেমোরির একটি ছোটোবেলার সিন দেখানো হয়। তার বোন মেমোরিকে বলছে তুমি কান্না করছো কেন, তুমি তোমার যতই আসল রূপকে লুকানোর চেষ্টা করো, তুমি তোমার আসল রূপকে কখনোই লুকাতে পারবে না, তাই তুমি এখন তোমার আসল রূপ দেখাও। তখন মেমোরি বলে তুই নরকে যাবি গডেস, যদি আমি সেখান থেকে ফিরে আসতে পারি তাহলে তোমাদের সবাইকে দেখে নিব। তখন মেমোরি টেলিপোর্ট হয়ে যায়, আর গডেসের সেই থলি ইউজ করে সে আলো জ্বালায়। সেখানে গিয়ে দেখে অনেকগুলো হাড় পড়ে আছে সেখানে, যা দেখে সে বুঝতে পারে না। তখন একটি মনস্টার মেমোরির ওপর অ্যাটাক করে দেয়। মেমোরি ভাবতে থাকে এর লেভেল অনেক বেশি, আমাকে এখান থেকে পালাতে হবে, মনে হচ্ছে আমি মারা যাব, আমার কাছে না কোনো ভালো স্কিল না কোনো শক্তি আছে। তখন সে তার প্যারালাইসিস স্কিল দিয়ে মনস্টারটিকে অ্যাটাক করে দেয়। তখন মনস্টার প্যারালাইসিস হয়ে যায়, এবং মেমোরি ভাবতে থাকে এটা কী ধরনের স্কিল, এটা কিভাবে হলো, এটা কি ভুল করে হয়ে গেল। তখন আরও একটি মনস্টার অ্যাটাক করে মেমোরিকে। তখন মেমোরি আবার স্কিল ইউজ করে তাকেও প্যারালাইসিস করে দেয় এবং পয়জন দিয়ে তাকে মেরে ফেলে। এবার সে ভাবে এটা ভুলে নয়, এটা তার পাওয়ার। এরপর সে তার লেভেল চেক করে, সে দেখে তার ম্যাজিক পাওয়ার লো হয়ে গেছে। তখন সে পয়জন স্কিল ইউজ করে এবং ভাবে সে এটা কিভাবে ব্যবহার করছে। এরপর মেমোরি প্রস্তুত হয়ে যায় পরবর্তী লড়াইয়ের জন্য। তো গাইস, এখানে আমাদের এপিসোড 1 শেষ হয়ে যায় এবং আমরা চলে আসবো এপিসোড 2 নিয়ে পরের সপ্তাহে। এবং তোমরা যদি এপিসোড 2nd পার্ট চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। আমরা চলে আসবো নেক্সট উইক।